চুয়েটে পড়ালেখা করে সিভিল ইঞ্জিনিয়ারিং, খুবই মেধাবী স্টুডেন্ট, সে এই চোরাকারবারির সাথে জড়িত। সবচেয়ে মজার গ্রুপ হলো, ধরেন মরেও শান্তি নেই একটা, সেটা হলো মারা গেলে জানাজা নামাজ হয়। এটা খুবই দেখতে আপনি বুঝবেনই না, খুব পশ, খুব জেন্টেল। সম্প্রতি চট্টগ্রামে উদ্বেগজনক হারে বেড়েছে মোবাইল চুরি এবং ছিনতাইয়ের ঘটনা। দলবদ্ধ ছিনতাইকারীদের চক্র উৎপেতে থাকে জনসমাগমপূর্ণ স্থানে, বিশেষ করে বাসে যাত্রীদের ভিড়ে জানালার পাশ থেকে মোবাইল কিনে নেওয়া সহ প্রয়োজনীয় এই মূল্যবান সম্পত্তি ছিনিয়ে নিতে নিত্য নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে এই দুর্বৃত্তরা। বাসাবাড়ি থেকে মোবাইল চুরির ক্ষেত্রে নাগরিকদের অসাবধানতাকে বেছে নেয় চোর চক্র। এ ধরনের ঘটনা এখন বন্দরনগরীর নিত্যদিনের চিত্র। ফোনটা যখন নিয়ে গেছে, ভাইয়া কি করছে বলে কি আমার ফোন নাই, আমার ফোনটা যে মানে দরজাটা অফ করে দেন, বাসের দরজাটা অফ করে দেন। তো ভাইয়া কি করছে মানে সবাইকে বলতেছে একজন একজন চেক করে করে নামাবো। তখন যখন এটা বলছে, চোর কি করছে মোবাইলটা মানে সিটের মধ্যে করে দিছে, মানে এরকম করে করে দিছে, সাথে সাথেও নেমে দৌড়। চট্টগ্রামের নিউ মার্কেট, বহদ্দারহাট ২ নম্বর গেট, চকবাজার এলাকা সহ গুরুত্বপূর্ণ মোড়ের সড়কে প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা। প্রতি মাসে মোবাইল চুরি, ছিনতাই কিংবা হারানোর ঘটনায় নগরীর বিভিন্ন থানায় প্রায় ৩,০০০-এর ওপর সাধারণ ডায়েরি করা হয়। তবে মাসে উদ্ধারকৃত মোবাইলের সংখ্যা চুরি কিংবা হারানোর তুলনায় মাত্র ২%। আর এই কারণেই মোবাইল চুরি, ছিনতাই হওয়ার পর ফোন উদ্ধারের আশায় দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হয় ভুক্তভোগীদের। গত রমজানে ওটার সাথে সাথে কিন্তু আমার এই পকেট থেকে ১ মিনিটের ভিতরে মোবাইলটা নিয়ে ফেলছে। আমার সাথে ওরা যে ধাক্কাধাক্কি করলো, আমি পরে দেখলাম ওরা মোবাইলটা নেওয়ার সাথে সাথেই ৩ নম্বর সিটি বাস থেকে নেমে গেছে। ওরা কিছু নেমে গেছে, কিছু আছে, আমি চেক করলাম, পরে ফোনটা পাই নাই। এরপরে গত দুই মাস আগে কিন্তু আমি আরেকটা ফোন হারাইছি, ঠিক সেমভাবে আমার থেকে ৩ নম্বর সিটি বাস থেকে ২টা মোবাইল হারাইছে। বাসে ওঠার সময় ওনার হাত থেকে টান দিয়েছে, টান দেওয়ার পর আমি এটা আমাদের ডবল মোরিং থানাতে জিডি করি। প্রায় ৫ মাস হবে, ৫ মাস সময় হয়ে গেছে, ওনারা এখনও পর্যন্ত কোনো আপডেট দিতে পারে না আমার। পরে টেম্পু থেকে ফোন আসছে, বের করে কথা বলার সময় টান দিয়ে নিয়ে গেছে। এরপরে আর হদিস পাইনি। পরে আমরা একটা সংঘবদ্ধ, ওরা ৪-৫ জন থাকে, একজনে বলে যে এদিকে গেছে, একজন বলে ওদিকে গেছে। ঘুরতেছি আজকে প্রায় ২ মাস হয়ে গেল। চুরি ছিনতাইয়ের পর মোবাইলগুলো তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে পুনরায় বাজারে ছড়িয়ে পড়ছে বলে এমন তথ্য জানান এই সকল মোবাইল উদ্ধারে কাজ করা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এই সদস্য। সবচেয়ে মজার গ্রুপ হলো, ধরেন মরেও শান্তি নেই একটা কথা আছে না, মরেও শান্তি নেই, সেটা হলো মারা গেলে জানাজা নামাজ হয়। জানাজা নামাজে কাজ করার জন্য একটা গ্রুপ আছে। ওরা কি করে, জানাজা নামাজে যায়, বিএটি এর বিভিন্ন অনুষ্ঠান এখানে যায়, আরেকটা হলো রাজনৈতিক জনসভা। এরা খুবই দেখতে আপনি বুঝবেনই না, খুব পশ, খুব জেন্টেল, মনে হবে যে ওই প্রোগ্রামেরই সে লোক। চোরের মতো কোনো লোক নাই। যত জায়গার থেকেই চুরি হোক, ছিনতাই হোক, ডাকাতি হোক, সবগুলি মার্কেট বেস চলে আসে। রিয়াজউদ্দিন মার্কেটের সাথে কানেক্টেড লোকই। ও হয়তো মার্কেটে না নিক, ও বাসার পাশে নিবে। রাস্তার পাশ দিয়ে দেখবেন যে ছোট ছোট টুল নিয়ে বসে আছে, ছোট ছোট টুল, ছোট টেবিল। এদের সামনে দেখবেন কম দামি কতগুলো ফোন, কিন্তু ওই লোকের কাছেও এই চুরির আইফোনটা যায়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা একান্ত টেলিভিশনকে জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে দুষ্কৃতিকারীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের কিন্তু প্রতিনিয়ত চেকপোস্ট, মোবাইল যে ডিউটিগুলো আছে সেগুলো চলমান আছে। আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো থানাতে ছিনতাইকারী গ্রুপের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, ডাকাতি প্রস্তুতির সদস্য, এরকম কিন্তু প্রত্যেক দিনই আপনি দেখবেন আমাদের নিউজটা ফলো করলে যে প্রত্যেক দিনই হচ্ছে আমাদের এগুলো অ্যারেস্ট থাকে। এটা আসলে আপনার সচেতনতা সবার অবশ্যই সেটা জরুরি, আবার আইনের প্রয়োগটাও জরুরি। এখন আইনের প্রয়োগটা আমাদের দিক থেকে আমরা সার্বক্ষণিকভাবে সেটা নিশ্চিত করছি, আর বাকিটা যাদের মানে ইউজারের দিক থেকে সেটা নিশ্চিত হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রামে কমে আসবে এই ধরনের অপরাধ, প্রত্যাশা নগরবাসীর। ওনারা যদি আরেকটু তৎপর হইতো, বিশেষ করে সকালের দিকে আর সন্ধ্যার দিকে
ওনারা যদি একটু তৎপর হয়, যদি রাস্তাঘাটে যদি ট্রাফিক পুলিশরা বা বাকিরা অন্যরা যদি একটু সেভাবে ইয়ে করে, মানে কি তাদের ডিউটিটা পালন করে, তাহলে আমরা মানে কি ইয়ে থেকে হয়রানি থেকে বাঁচবো আর কি। ঐশী বণিক, একান্ত টিভি, চট্টগ্রাম।